নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে। তো দেখো, এই শীতের দিনে শীতের সবজি দিয়ে এত টেস্টি এক নিরামিষ রেসিপি তো তোমরা অবশ্যই না দেখতে একদম মিস করবে। তো প্রথম থেকে A to Z ফুল ভিডিওটা দেখো অবশ্যই। আর এই রেসিপিটা কিন্তু আমি পালং শাক দিয়ে করব। তো আমার বাড়ির মূলো, তারপরে আলু, পালং শাক, ডাঁটা, এই সব কিছু কিন্তু আমার বাড়িতেই হয়েছে। তারপরে দেখো, সবজিগুলো কিন্তু এভাবে কেটে নিতে হবে। ডাঁটাগুলো একটু বড় বড় করে, মূলোগুলো একটু বড়, আলুগুলো একটু বড় পিস করে সবগুলো কেটে নিলাম। দেখো, ভালো করে সব সবজিগুলো কেটে নেবো। আর এইদিকে দেখো, আমার ডাঁটাগুলো একটু দেখাচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের করে দেখাবো এই সবজিগুলো দিয়ে। তো চলো তোমরা দেখো। আর এখানে বাটিতে পালং শাক নিয়েছি, আর এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি। দেখো পালং শাকগুলো কত সুন্দর। আমি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, মানে অনেক বড় বড় হয়েছিল পাতাগুলো, তো সেই জন্য পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তারপর দেখো, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দিলাম, তারপর কিন্তু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে জলটা যখন একটু গরম বলকাবে তখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেওয়ার পর এদিকে দেখো, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ধুয়ে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশি দিতে হবে এই নিরামিষটার মধ্যে। তারপরে এবার কিন্তু ফাটিয়ে নিচ্ছি সবগুলো কাঁচা লঙ্কা, একদম পিস মানে মধ্যে থেকে চিড়ে নেব সবগুলো। দেখো, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে, একটু ঝাল ঝাল হলে টেস্ট লাগবে। তারপর দেখো, পালং শাকটা মধ্যে থেকে পিস পিস করে নিয়েছি। তারপরে কিন্তু সবজিগুলো দেওয়ার 5 মিনিট পর কিন্তু আমি পালং শাকটা ওপর দিয়ে দিয়ে দেবো। ওপর দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে শাকগুলো একটু জলের সাথে, মানে জলটা দেখো কতটুকু দিয়েছি, সবজিটা যতটুকু থাকবে জলটাও কিন্তু সেই পরিমাণ দিতে হবে, কারণ বেশি দেওয়া যাবে না, কারণ এটা সেদ্ধ হওয়ার পর কিন্তু একদমই ঝোলটা উপর দিকে উঠে যাবে, তখন বুঝতে পারবে। তারপর দেখো, শাকটা দিয়ে চেপে চেপে তারপরে থালটা দিয়ে কিন্তু চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো, ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝোল হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার সব সবজিগুলো নরম হয়ে গেছে, প্লাস শাকটাও নরম হয়ে গেছে। তারপর দেখো, খুন্তিটার সাহায্যে কিন্তু আমি এইভাবে করে ঘুরিয়ে 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 মানে একটু ঘাটা দিতে হবে, তাহলে শাকটা কিন্তু সুন্দরভাবে, দেখো কত সুন্দরভাবে শাকটা গলে গেছে। এরপর কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর কিন্তু আমি এখানে তেজপাতা ফোড়নে দিলাম, 5 ফোড়ন দিলাম ফোড়নে। তারপর কিন্তু একটু মুগের ডাল দিয়ে দিলাম ফোড়নে। মুগের ডালটা একটু নাড়াচাড়া করার পর কিন্তু আমাদের সেই সবজিটা ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের নিরামিষটা রেডি হয়ে যাবে বন্ধুরা। তো বেশি কিন্তু টাইম লাগে না, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। তারপর দেখো, খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই নিরামিষ রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, একদম সবুজ টকটক করবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, তোমরা কিন্তু এটা রান্না করে অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগলো। তারপর দেখো, আমার এখানে নিরামিষটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই কতটা টেস্টি মনে হচ্ছে, তাহলে খেতে কীরকম লাগবে বলো বন্ধুরা। তো যাই হোক, দেখা হবে নতুন একটি রান্নার সাথে। আর আজকে রান্না এই পর্যন্তই থাকছে।